এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে ছিল সানডে, তাই ভাবলাম একটা ছোট্ট ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করা যাক যে সানডে আমাদের কেমন কাটলো। তো দেখো, সবার প্রথমে 10:30টার সময় আমরা ঘুম থেকে উঠে দুজনেই এখানে ব্রাশ করছিলাম। তো তারপরে ফ্রেশ হয়ে গিয়ে আমরা এখানে কতিলার জল খাচ্ছিলাম। যারা যারা কতিলা খাও বা জানো যে জিনিসটা কী, যারা খাও না জানি না কি, ঠিক আছে। তো হচ্ছে তারপরে দেখো ভালো করে সানস্ক্রিন আর লিপ বাম মেখে আমি রান্নাঘরে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। তো এখানে আমি বানাচ্ছিলাম চা। যেহেতু আমি শিলিগুড়িতে থাকি, এখানে খুব ভালো চা পাওয়া যায় আর দুধ চাটা আমরা অতটা প্রেফার করি না। তো এখানে না একটা গরম জল করে শুধু একটু চা পাতা দিলেই ব্যাস চা হয়ে যায়, এত সুন্দর খেতে। আর তারপরে আমি আমার ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, চাটা হয়ে গেছিলো। এখানে দুজনের জন্য দুটো ডিম পোস্ট বানিয়ে নিয়েছিলাম অলরেডি। আর তারপরে দেখো, আর এই যে চাটা বলেছিলাম যেটা পুরো পাতা চা, এটা এত ভালো, এটা ফ্লেভারটা। আর তারপরে এখানে আমি ব্রেকফাস্টে পিঠে খাচ্ছিলাম। এবার তোমরা কমেন্ট করো না যে সকাল সকাল কে পিঠে খায়। এটা না, এটা আন্টি দিয়েছিলো, খুব টেস্টি হয়েছিলো। তো তারপরে দেখো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমি সরাসরি রান্নাঘরে গিয়ে এখানে লাঞ্চের জন্য প্রিপেয়ার করে নিয়েছিলাম। আজকের লাঞ্চে দেখো হচ্ছিলো উচ্ছে ভাজা হচ্ছিলো, আর একদিকে হচ্ছে এটা কি বলে, কুমড়ো আলুতে চিংড়ির তরকারি। আর গরমে ঘামটা শুধু হচ্ছে দেখো। আর এখানে শুভ্র আমাকে হেল্প করতে চলে এসেছিলো। কোনোদিনও আমি একা একা রান্না করি না বা ও একা একা রান্না করে না, আমরা দুজনই একসাথে রান্না করি। আর তারপরে এখানে দেখো অনেক আমাদের এখানে কুমড়ো কেটে দিচ্ছিলো, আর এখানে দেখো চিংড়ি দিয়েছিলাম। বললাম না যে কুমড়ো আলু চিংড়ি দিয়ে তরকারি করব। আর তারপর আমি মাছই বার করতে ভুলে গেছি ফ্রিজ থেকে। তো তারপরে আমি ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়েছিলাম। এটা হচ্ছে কী মাছ ছিল আমার এখন ঠিক মনে নেই, মনে হচ্ছে রুই মাছই ছিল। তো তারপরে দেখো আজকে লাঞ্চে ছিল কুমড়ো আলু দিয়ে চিংড়ির তরকারি, উচ্ছে ভাজাটা খুবই কম হয়েছে। আর হচ্ছে তারপরে এখানে দেখো মাছগুলো ভাজলাম। মাছগুলো ভাজতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ মাছগুলো ফ্রিজে একদম পুরো বরফ জমে গেছিলো। তারপরে দেখছি আমি এত রান্না পুরো ঘেমে গেছিলাম বলে শুভ্র এখানে দইয়ের শরবত করে দিয়েছিল। আর ওখানে না আমি ওকে ভিডিও করছি বলে ও মানে জামা পরছিলো, বাট আমি ভুল করে আবার করে ফেলেছি। প্লিজ এটাকে কোনো ইগনোর করো, ঠিক আছে, ইগনোর। তো তারপরে দুজন মিলেই এখানে হচ্ছে আমরা হচ্ছে লস্যি খাচ্ছিলাম। সানডে মানেই না এইরকম যে আমরা দুজন ফোনটা হচ্ছে সাইডে রেখে আমরা দুজনের সাথে এরকম একটু বেশি টাইম স্পেন্ড করি, কারণ সারা সপ্তাহে হচ্ছে আমরা কাজেই ব্যস্ত থাকি, দুজনের জন্য কোনো টাইম দিই না। আর এখানে হচ্ছে গান চলছিল, ঠিক আছে, তো আমরা এরকম একটু নাচি কথা বলি এরকম। তো তারপরে দেখো আমার মাছের ঝোল পুরো হয়ে গেছে শুধু আলু দিয়ে, কারণ কোনো সবজি ছিল না ওই জন্য। আর এখানে ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আর চলো ভালো করে সবটা দেখিয়ে দিই। এখানে দেখো উচ্ছে আলু ভাজা আছে, এটা খুব কম পরিমাণে, কারণ আমি একাই খাবো। আর এটা ছিল হচ্ছে কুমড়ো আলু দিয়ে চিংড়ির তরকারি, আর মাছ ভাজাটা তোমরা দেখিয়ে নিয়েছো। আর যেহেতু সানডে ছিল, স্কিন কেয়ার তো করতেই হবে, তাই একটু দইয়ের প্যাক মেখে নিয়েছিলাম। তো তারপরে চলো সোজা ইভিনিংয়ে যাই, কারণ আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। যেহেতু বললাম যে আমরা রবিবার মানে একটু বেশি টাইম স্পেন্ড করি, তো আমি সত্যি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো তারপরে একটু 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে না আমার একটু খিদে পাচ্ছিলো যে কী খাবো, আর একটু কিছু অন্যরকম কিছু খেতে ইচ্ছে হচ্ছিলো। আর ঘরে সেরকম কিছুই ছিল না, তাই ভাবলাম যে চলো ফ্রেঞ্চ ফ্রাই খাই। তো তারপরে দেখো আমি এখানে আলুটা ভালো করে হচ্ছে কেটে নিয়েছি। তো এখানে কীরকম করে কিউব করে আমি এখানে দেখো 2টো আলু নিয়েছিলাম, ঠিক আছে। 2টো আলুকে একদম পাতলা পাতলা করে যেরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ দেয় ওই রকমই একদম দেখো সুন্দর করে কেটে নিয়ে আমি 1 ঘন্টা ঠান্ডা জলে ভিজে রেখেছিলাম। আমি যে পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই বানাই সেই পদ্ধতিটাই তোমাদের দেখাচ্ছি। তো এইটা দেওয়ার পরে আমি 1 ঘন্টা ভেজানোর পরে একটা সুতির কাপড় দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা মানে আলুটা ভালো করে মুছে নিয়েছিলাম। তারপরে আমি এটা যেহেতু এয়ার ফ্রাইতে করবো, তো একটুখানি হালকা একদম তেল স্প্রেড করে দিয়েছিলাম, একদম হালকা। এটা সাদা তেলই ছিল, একদম হালকা কিন্তু করেছিলাম। এয়ার ফ্রাইতে বেশি তেল থাকে না। তো তারপরে আমি হচ্ছে আর না আলুটাতে আমি একটু নুন আর একটু ব্ল্যাক পেপার আর একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওতে স্প্রেড করে আর 180 ডিগ্রিতে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই না, এয়ার ফ্রাইতে তুমি যে কোনো জিনিস করো টেস্টি তো হয়। আর এটা প্রচুর সবথেকে বড় কথা, এটা প্রচুর হেলদি একটা মানে জিনিস, যে তোমার অতটা তেল, এমনি আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেলে কতটা তেল আমাদের লাগে ভাবো, মানে যায় শরীরে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইতে ভাবো 1 ফোঁটা কি 2 ফোঁটা শুধু তেল যায়। তো এটাকে আমি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। দেখো মচমচে হয়েছে শুধু, দেখো মানে এতটাই ক্রিস্পি হয়েছে। আর এখানে রিভিউটা শুনে নাও যে শুভ্র খেয়ে আগেও করেছি, বাট আজকে না হেভি হয়েছিল, দেখো শুনে নাও শুধু। তো তারপরে এখানের দিকে আমরা ছাদে চলে গেছিলাম। আর ছাদ থেকে শুধু মানে ওয়েদারটা দেখো, এইদিকে সূর্য উঠেছে আর পুরোটা মেঘে হালকা মেঘ, আর দেখো পুরোটা কি সুন্দর পাহাড় দেখা গেছে। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।